নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কাঁঠালের বীজের ভর্তা। এবার দেখো, কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে আমি চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। এবার একটা চায়ের প্যানে আমি সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এই কাজটা প্রেসার কুকারও সেদ্ধ করতে পারো। এবার আমি এটাতেই সেদ্ধ করে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো সেদ্ধ কতটা হয়েছে দেখব। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার দেখো কড়াই আমি তেল দিয়েছি, সরষের তেলে ভর্তাটা ভালো লাগবে। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম, ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। তোমরা চাইলে রসুনও দিতে পারো, আমি রসুন দিইনি। এবার সামান্য একটু হলুদ দিলাম। কাঁঠালের বীজের ভর্তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, খুবই সুন্দর হয় খেতে। এবার দেখো বীজগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে চটকিয়ে মেখে নেব। এটা একটু আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে নেব, তাহলে একটু ভালো হবে। এবার দেখো গ্রাইন্ডারের জারে আমি এটা পেস্ট করে নিয়েছি। একটু দানা দানাও আছে। এবার দেখো পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। খুবই শর্টকাট একটা রেসিপি, খুবই সুন্দর রেসিপি, তোমরা একবার হলো করো। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো খুব ভালো করে মেখে নিলাম। এবার দেখো এখানে কিছুটা সরষের তেল দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। আমরা যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাই না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই ভর্তাটা করেছি। এবার দেখো ভর্তাটা মেখে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম। তোমাদের কাছে কাঁঠালের বীজের ভর্তা কীরকম লাগলো অবশ্যই জানিও। দেখো সাথে দিলাম কাঁচা লঙ্কা। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওপর দিয়ে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।